রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। রান্না বান্নার জন্য আজকে রেডি হয়ে গেছি। উনুনটা ধরিয়ে দিয়ে কড়া বসিয়ে দিয়ে কিছুটা বাঁধাকপি কেটে নিয়েছিলাম। কুচি কুচি করে বাঁধাকপিটা কেটেছি। তোমরা যেমন পারবে সেভাবে একটু কুচি করে নিতে হবে। বাঁধাকপিটা কেটে কড়াতে দিয়ে একটু জল আর লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নেব। তবে একদম কিন্তু সেদ্ধ করে নামাবো না। এ ফাঁকে কিছুটা আদা আমি বেটে নিলাম পাটায়। একদম মিহি করে আদাটা বেটে তুলে নিলাম। কাঁচা লঙ্কা আমার আগেই বাটা আছে, তো এর সাথে আর কাঁচা লঙ্কাটা বাটলাম না। এদিকে দেখো নেড়ে চেড়ে নিয়েছি বাঁধাকপিটা মাঝে এক দুবার, তারপর তুলে নিচ্ছি। বাঁধাকপিটা কিন্তু খুব একদম সেদ্ধ করিনি, একটু হালকা ভাপ দিয়ে নামিয়ে নিলাম। আর আজকে এই বাঁধাকপি দিয়ে দেবো ইলিশ মাছের মাথা। ইলিশ মাছ দিয়ে যাই রান্না করো তার স্বাদ কিন্তু একদমই অন্যরকম, খেতে দুর্দান্ত লাগে। তো ইলিশ মাছের মাথা দিয়ে আজকে বাঁধাকপি রান্না করব। ইলিশ মাছের মাথায় লবণ আর হলুদটা মেখে নিয়েছি। এবার সর্ষের তেল কড়াতে দিয়ে মাছটা নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। মাছ ভাজার তেলে আজকে রান্নাটা হয়ে যাবে, আর তেল দিতে হবে না। এখানে ফোড়নে দিয়েছি সাদা জিরে। এবার আলু ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি, আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নেব লবণ দিয়ে। লবণ দিয়ে ভেজে এখানে দিয়ে দিলাম একটু লঙ্কা বাটা। আর আগে থেকে আমার লঙ্কা বাটাটা ছিল, তো আর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো। দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু লবণ দিয়ে একটু জল দিয়েছি। মশলাটা একটু জল দিয়ে কষালেই কিন্তু ভালো লাগে খেতে, আর মশলাটাও খুব সুন্দর কষানো হয়। দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমি আলুটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর মাছের মাথাটা দিয়ে নেড়ে চেড়ে আর 2-3 মিনিট কষিয়ে নেব। তো মাছের মাথাটা কিন্তু একটু খুন্তি দিয়ে চেপে চেপে ভেঙে দিয়েছি। এরপর ভাপ দিয়ে নেওয়া বাঁধাকপিটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মাছের মাথার সাথে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু মটরশুঁটি। এই মটরশুঁটি দেওয়াতে খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে। এবার একটু নেড়ে চেড়ে একটু সময় ধরে বাঁধাকপিটা রান্না করতে হবে। একটু জল জলে ভাবটা কাটা পর্যন্ত কিন্তু একদম শুকনো শুকনো করে টানিয়ে নিতে হবে। আর নামানোর আগে অবশ্যই একটু চিনি দিতে হবে। চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা হয়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো আজকে বাঁধাকপির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। লাইক করবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে ফলো করো। আর এইভাবে বাঁধাকপি একবার করে দেখো, খেতে দারুণ লাগে।